ইন্দ্র, সাথী তোমার স্ত্রী ছিল, তোমার লজ্জা হওয়া উচিত। সাথীকে পাওয়া যাচ্ছে না, আর তোমার বাবাই বলছেন যে তিনিই নাকি লোক পাঠিয়েছিলেন। তোমাদের মধ্যে মনুষ্যত্ব কি আর বেঁচে নেই? হ্যাঁ শুনুন, মনুষ্যত্ব আর আত্মীয়তার জ্ঞান দেবেন না আমাকে। যা জানতাম তা বলে দিয়েছি। এবারে আপনারা এখান থেকে চুপচাপ চলে যান, না হলে এই চারজনই আপনাদের ধাক্কা দিয়ে বের করে দেবে বাইরে। আরে ইন্দ্র, তুমি বেরিয়ে যান। বাবা, এরা বোঝার মানুষ নন। চলো, পুলিশের কাছে চলো। চলো। সিংহাসন বাবু, আপনি এগুলো ঠিক করছেন না। যদি আমার মেয়েকে খুঁজে না পাই, তাহলে স্বয়ং সন্তোষী মা আপনাদের শাস্তি দেবেন। এই অন্যায়ের প্রতিকার উনি নিশ্চয়ই করবেন। সেটার জন্য যদি ওনাকে এখানে আসতে হয়, উনি আসবেন। কথাটা মনে রাখবেন। অনর্থ, ঘোর অনর্থ। মাতা, আমার কেমন জানি মনে হচ্ছে দেবী পৃথিবী লোকে গিয়ে সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দেবেন। নারায়ণ নারায়ণ, আমি বুঝতে পারছি না মাতা, যে দেবী পৃথিবী লোকে গিয়ে থাকবেন কোথায়। কি দেখছিস রে? চোখ নিচে নামা, নিচে নামা। কাজ শেষ করে আসতে পারিসনি কেন? ইন্দ্র, ছাড়ো না। সাথী এখানে নেই, সেটাই আমার জন্য শান্তি। আপাতত তুমি ভেতরে চলো আর একটু বিশ্রাম নিয়ে নাও। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও সবাই। মালিক, আমাদের কিছুদিন এখানেই থাকতে হবে। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ওরা যদি গিয়ে পুলিশে কমপ্লেন করে দেয়, আমরা ফেসে যাব তো। দেখুন, আপনি যদি আমাদেরকে এখানে থাকতে না দেন, তাহলে আমরা সবাইকে সত্যিটা জানিয়ে দেব যে আপনি আমাদের সাথীকে মারতে বলেছেন। মারবো টেনে এক চড়। যাও, ওপরে একটা ঘর খালি আছে। কোনো হই হট্টগোল না করে চুপচাপ থাকবে। আমি অন্য ব্যবস্থা করছি। যাও। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। আজ তো উৎসব পালন করা উচিত। আজকের দিনটা আমার কাছে উৎসব পালন করার দিন। আজই আমি আমার সবথেকে বড় সমস্যার সমাধান করে ফেলেছি। কিন্তু একটা সমস্যা এখনো আছে, দেবী সন্তোষী। কিন্তু কোথায় উনি? হে দেব বিশ্বকর্মা, এক্ষুনি এই মুহূর্তে এমন এক স্থান নির্মাণ করুন যেখানে আমি আমার ভক্তের সব দেহ সুরক্ষিত রাখতে পারব, যেখানে মানুষ, দেবতা, রাক্ষস, গন্ধর্ব, সর্প কেউ পৌঁছতে পারবে না। এই নিন, এখানে আপনার ভক্ত সুরক্ষিত থাকবে। আমি কথা দিচ্ছি আপনাকে। ধন্যবাদ। বাবা, এসব কি চলছে? সাথী উধাও হয়েছে, পৃথিবী থেকে চলে যায়নি। আরে ইন্দ্র, আমার মন বলছে ও আর কোনোদিনও ফিরবে না। তোরা এখন মন খুলে আনন্দ করতো।
আরে ভালোই তো হয়েছে, ওই সাথী পালিয়ে গেছে। তবে সবচেয়ে বেশি খুশি এখন তুমি, বলো? তাহলে চলো আমাদের সঙ্গে একটু নাচ করো। চলো 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 চলো। এতদিনে আমার মন একটু শান্তি পেল। এ বাড়িতে আর নিত্য নতুন নাটকও হবে না, আর আমার আনন্দে কেউ ব্যাঘাতও ঘটাবে না। আরে সরো সরো সরো, কিচ্ছু হয়নি, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। আরে না 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 না, ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও, যেতে দাও, কোনো অসুবিধা নেই। আরে কিচ্ছু হয়নি, তোমরা নাচো গাও আনন্দ করো। হ্যাঁ সিংহাসন সিংহ, সিংহাসন সিংহ। সিংহাসন সিংহ। আরে কে ওখানে এভাবে চিৎকার করে আমার শ্বশুর মশাইয়ের নাম ধরে কে ডাকছে? আরে অভয়, এত আলো আসছে কোত্থেকে? কে এসেছে? আরে কে ওখানে? সাথী এখন বিশ্বকর্মা দেবের তৈরি করা স্থানেই থাকবে, আর দেবী উষ্মা জায়গা করে নেবেন পৃথিবীর পাপী আর কুচক্রীদের মাঝে। নারায়ণ নারায়ণ। আমি নিচ্ছিলাম ওনার নাম। কে ম্যাডাম আপনি? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমার নাম ধরে ডাকছিলেন কেন? সাথীর সাথে দেখা করতে এসেছি, ওকে একটু ডেকে দেবেন? সাথী টাতি এখানে থাকে না, আর কেউই জানে না ও কোথায় থাকে। তুমি কে গো? সন্তোষী। সন্তোষী নাম আমার। সাথীর খুব কাছের খুড়তুতো দিদি আমি। সেই বিয়ের সময় থেকে ডেকেছিল, দিদি চলে এসো, বাড়িতে বসে গল্প হবে। আজ সুযোগ পেলাম তাই চলে এলাম। একটু ডেকে দিন না ওকে। বাজে কথা বলো না, সাথীর কোনো খুড়তুতো বোন নেই। শুনতে পেলে তোমার ছেলে কি বলল? ও চেনে না তোমাকে। এবার বড় মাপের মানুষের খবর সাধারণ মানুষেরা কি করে জানবে? মানে এরকম আমি নয়, আমার ঠাকুমা বলতেন।
তবে আমি কিন্তু পুরোটাই জানি। আপনি স্বাতীর শ্বশুর মশাই, যার মাথা সব সময় গরম হয়ে থাকে। এক মেয়ের বাবা আপনি, তবে বৌমাকে মেয়ে মানতে পারেন না। বলছিলাম, কাল রাতে কি করেছেন আমি সবটাই জানি। আর আপনি হলেন স্বাতীর শাশুড়ি মা, যিনি বৌমাকে ভালোবাসতে বাসতে হঠাৎ যেন কোথায় আটকে গেলেন। এত ঘাড় বেঁকাবেন না, নইলে একেবারেই বেঁকে যেতে পারে। আর ইনি হলেন ইন্দ্রবাবু, স্বাতীর প্রিয়তম, যার জন্য স্বাতী কত ত্যাগ করেছে। আর ইনি তো স্বাতীকেই ত্যাগ করে দিলেন। মূর্খ। আর এই মেয়েটা, যার পেশা নাকি মানুষের জীবন বাঁচানো, সে স্বাতীরই জীবনের পিছনে পড়ে গেল। আপনাদের সবারই ফটো পাঠিয়েছিল স্বাতী আমাকে, আর সবার শেষে ওর। হোয়াট? ও হ্যালো, যা খুশি তাই বলো না, বেরিয়ে যাও এখান থেকে। এটা তোমার বাড়ি নয় যে যা খুশি তাই বলবে। এই বেরো। ও হো, তাহলে তোমার এই বাড়িতে কি অধিকার গো? বিয়ে তো সম্পূর্ণ হয়নি। না তুমি ইন্দ্রের বউ, না এই বাড়ির সদস্য। তাহলে তুমি কোন অধিকার এখানে আছো? নিধি আর আমার যাই সম্পর্ক হোক না কেন, কিন্তু স্বাতীর সঙ্গে আমার সম্পর্ক ভেঙে গেছে। নারায়ণ নারায়ণ। মাতা, আমি তো ভেবেছিলাম যে দেবী পৃথিবী লোকে গিয়ে সমগ্র সৃষ্টিকে বিনাশ করবেন, কারণ উনি প্রচন্ড ক্রুদ্ধ ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে ওখানে যা কিছু ঘটছে, আমরা যা ভেবেছিলাম ঠিক তার উল্টোটা। দেবর্ষি, আপনি মহাদেবের লীলা বুঝলেন না? লীলা? কিন্তু কেমন লীলা মাতা? দেবী সন্তোষীর ক্রোধ চরমে পৌঁছলে মহাদেব ওনাকে আরো উত্তেজিত করেন, যাতে ওনার ক্রোধের উষ্মা বাইরে বেরিয়ে আসে। আর উষ্মা বাইরে বেরিয়ে আসার পর মহাদেব নিজে তার সামনে গিয়ে দাঁড়ালেন, যাতে দেবী সন্তোষীর এই উষ্মা মহাদেবকে অতিক্রম করতে পারে। মহাদেবকে যে অতিক্রম করে তার মধ্যে বুদ্ধি, বিবেক আর ধৈর্যের সমাগম ঘটে। আর মহাদেব চেয়েছিলেন দেবী সন্তোষীর যে রূপ স্বাতীর হয়ে প্রতিশোধ নিতে যাবে, সে যেন ন্যায়ের প্রতীক হয়। নারায়ণ নারায়ণ। মহাদেব ধন্য, আর ধন্য ওনার লীলা। শুধু একবার যদি জানতে পারি মাতা সন্তোষী কোথায়, তাহলেই মনে শান্তি পাই। দেবর্ষি, দেবী সন্তোষী যেখানেই থাকুন নিজের ভক্তের সঙ্গেই আছেন। কাগজের উপরেই সব সম্পর্ক নির্ভর করে নাকি? স্বাতী তো কাগজের ছিল না, যে জলে গলে যাবে, হাওয়ায় উড়ে যাবে কিংবা আগুনে পুড়ে যাবে। তাহলে গেল কোথায় ও? নিজের বাড়িতে তো নেই। তাহলে তোমাদেরকে তো উত্তর দিতেই হবে যে ও কোথায় গেল। ওর সাথে দেখা না করে আমি এখান থেকে যাব না। আমি তো ভাবতাম এই পৃথিবীতে ওই স্বাতীর থেকে বেশি উশৃঙ্খল আর কেউ নেই, কিন্তু তুমি তো ওর থেকেও বেশি অসভ্য। এই চায়ের কাপটা নিচে নামাও। আর সব থেকে বড় কথা হলো, ওখান থেকে ওঠো। ওটা আমাদের বাবার বসার জায়গা। ওঠো ওখান থেকে। তুমি সোজা কথা শুনবে না, তাই না? নিধি, আরে নিধি, 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 কি হলো? নিধি, নিধি মা, আরে আরে কি হলো? বড় বৌমা, যাও গিয়ে জল নিয়ে এসো। কি করেছো তুমি ওকে? আসলে আমি স্বভাবে একটু রাগী, তো
সেটাই ওর সহ্য হয়নি। অজ্ঞান আছে, থাক না, একটু পরেই জ্ঞান চলে আসবে। আচ্ছা, তোমার নাম রিঙ্কি তাই না, যে সব কথায় প্রেম বিবাহের ওপর জ্ঞান দেয়? হ্যাঁ, তোমার জিনিসপত্র বাইরে ফেলার খুব শখ। এক কাজ করো, বাইরে আমার জিনিসপত্র রাখা আছে, ওগুলো একটু আমার ঘরে পৌঁছে দাও। এই কি বলছোটা কি তুমি? হ্যাঁ, আর তোমার জিনিস তাও আমি নিয়ে আসবো? আমার জুতোও যাবে না আনতে। রিঙ্কি, এই যে পুরোপুরি না হয়ে ওঠা বৌদি তোমার শুয়ে আছে না এখানে, তুমি যদি চাও তাহলে ওর পাশে তোমাকেও শুয়ে দিই। এই অনেকক্ষণ ধরে তোমার নাটক সহ্য করেছে, আর একটা কথা বললে কিন্তু একদম। ওই বাবু, কাছে আসবেন না, নইলে ঝলসে যাবেন। অনেক বড় চিঠি লিখে গেছে কিন্তু, মন্দিরের বাইরে সাথীকে কিভাবে কিডন্যাপ করেছিলে। এখানে পৌঁছুক বা না পৌঁছুক, যদি থানায় একবার পৌঁছে যায় তাহলে পুরো পরিবারকে জেলের ভাত খেতে হবে কিন্তু। আর শুনে নাও সবাই, আমি বাড়ির ঠাকুর ঘর সব থেকে বেশি পছন্দ করি, তাই আমার জিনিসপত্র ঠাকুর ঘরের পাশের ঘরে রাখবে। আরে এমনি এমনি ঘর কেন দেবো তোমাকে আমি? এই বাড়িতে কোনো ঘর নেই তোমার জন্য, বলছে দেখো। আমি জিজ্ঞেস করিনি, বললাম। রিঙ্কি, এখনো বসে আছো, গেলে না? আমি ঘরে যাওয়ার আগে জিনিসপত্র যেন ঘরে পৌঁছে যায়, ঠিক আছে? আরেকটা কথা শুনে নাও সবাই, যতদিন না স্বাতী ফিরে আসে আমি এখানেই থাকবো। যার যা করার করে নাও, স্বাতীকে ছাড়া এখান থেকে আমি কোথাও যাব না। মহাদেব, ক্ষমা করবেন আমায়। আমি এরকম করলে সিংহাসন সিংহের পরিবার সত্যি কথা বলবে। ওখানে দেবী পৌলমীও বাধা না দিয়ে ঘোর পাপ থেকে বেঁচে যাবেন। দেবী সন্তোষী, আপনি যদি আজ্ঞা দেন তাহলে আমি দেবী পৌলমীকে এই কার্যের উত্তর এখনই দিতে চাই। আর জিজ্ঞেস করুন ওনাকে কেন উনি স্বাতীর সাথে এরকম করছেন। স্বাতী, এখন তুমি এখানে সুরক্ষিত, তবে আমাকে এখন যেতে হবে। শীঘ্রই আমি ফিরে আসব। স্বাতী, স্বাতী কোথায় আছিস মা? স্বাতী কোথায় রে তুই? স্বাতী, স্বাতী, ওরে বাবা, সাবধানে বসো। পাচ্ছি না, কোথায় গেল মেয়েটা? ওকে তো খুঁজেই পাচ্ছি না। চলে আসবে অর্চনা। মা, আমার বাবা মাকে এত চিন্তিত কেন লাগছে? আর আর আমি ওখানে যেতে পারছি না কেন? মা, বাবা, কোথায় তোমরা? আমি এখানে, তোমরা কোথায়? মা, মা, আমরা কোথায়? আমি এটা তো আমার শরীর। আমার শরীর আমার থেকে আলাদা কি করে হয়ে গেল মা? আমি এখানে দাঁড়িয়ে আর আমার শরীর ওখানে কি করে মা? এসব কি হচ্ছে? নারায়ণে নারায়ণ। মাতা, মাতায় কি হচ্ছে? দেবর্ষি, স্বাতী আর দেবী সন্তোষী এই পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে।
তাই মহাদেবের তৈরি করা কবচ শক্তিহীন হয়ে পড়ছে, আর উনি সবকিছু দেখতে পাচ্ছেন। শান্ত হও, আত্মা অমর, কিন্তু শরীর একদিন নষ্ট হয়ে যায়। শরীরের প্রতি মোহ থাকা উচিত নয়। মানে আমি মারা গেছি? আমি মারা গেছি? আমার শরীরও নষ্ট হয়ে যাবে? আমি বলতে পারি না। তুমি তোমার সন্তোষী মায়ের সঙ্গে রয়েছো, এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে। ধৈর্য ধরো, মোহ ত্যাগ করে আমার সঙ্গে চলো। আপনারা থানায় রিপোর্ট করিয়েছেন তো? ইন্সপেক্টর স্যার বললেন যে 48 ঘন্টার আগে কোনো এফআইআর নেওয়া যাবে না, আর বললেন উনি সাবালিকা, নিজের ইচ্ছে মতো কোথাও যেতেই পারেন। এখন চিন্তার কথা হলো যে সাথীকে খুঁজবো কি করে আমরা, কোথায় আছে? এখন শুধু মা সন্তোষী আমাদের সাহায্য করতে পারেন, উনিই ভরসা। ঠিকই বলেছেন আপনি।